হ্যালো গাইস, আজকে আমি তোমাদের মাঝে ভিন্ন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পালং শাকের লুচি তৈরি করব। তার জন্য এখানে কিছু পালং শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। শাকগুলো সিদ্ধ করা নিয়ে হয়ে গিয়েছে, এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা নিয়ে হয়ে গিয়েছে, এখন আমি লুচির ময়ামটা দিয়ে নেব। লুচির ময়াম তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছু ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, সাদা আটা দিয়ে। নিয়ে নিচ্ছি কিছু ময়দা, সামান্য পরিমাণ চিনি। লুচির স্বাদটা বজায় রাখার জন্য এই চিনিটা দেওয়া। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেবো একটু সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলটা দিতে হবে, সরিষার তেল দিলে লুচি ভালো হবে না। এখানে এটাকে মেখে নিচ্ছে, এরকম করে মেখে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ময়দাটা মুঠ করলে এরকম হয়ে গিয়েছে, ভাববেন লুচির ময়ামটা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পালং শাক। দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আমি এর মধ্যে কোনো প্রকার পানি মিক্স করব না। পালং শাকের মিশ্রণটি দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। ময়ামটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো লেচি কেটে নেবেন, ছোটো বা বড়ো করে। আমি ছোটো না বড়ো না মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি। লুচিগুলোকে এই যে গোল গোল করে শেপ করে নিচ্ছি, যে এরকম সবগুলোকে করে নিচ্ছি আমার বেলার সুবিধার জন্য। আপনারা চাইলে একটা একটা করেও শেপ দিয়ে নিতে পারেন। আমি সবগুলোকে একবারে করে নিচ্ছি। ময়দাটা মাখা যতটা সুন্দর হবে, লুচির শেপটা তত সুন্দর আসবে। আপনারা চাইলে এটাকে মিষ্টি জাতীয় কোনো খাবার, মাংস এগুলোতেও খেতে পারেন। ভর্তা ভাজি যে কোনো একটা কিছুতে খেলেই হবে, সমস্যা নেই। শুধুও খেতে পারেন, বাচ্চারা খুব মজা করে খাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবগুলোকে করে নিচ্ছি। একটা লুচি আমি বেলে দেখাচ্ছি। প্রথমে পিড়িতে একটু তেল মাখিয়ে নিলাম, এর মধ্যে একটা লেচি দিয়েছি। এখন বেলে নেব, বেলে নিচ্ছি। আমার একটা লুচি বেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তেলে ভেজে নেব। আগে থেকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম, এখন আমি লুচিটি ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি, দেখেন গাইস, এই যে লুচিটা কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে গাইস। দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ হবে। ভেজে দেখাচ্ছে একটা লুচি, আরেকটা লুচি দিয়ে দিচ্ছি। দেখেন গাইস, কি ফুলকো ফুলকো লুচি হচ্ছে। খেতে যেমন মজা, তেমন হেলদি খাবার। এখানে বাসায় একবার হলো বাচ্চাদের বানিয়ে খাওয়াই দেখবেন, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এবার একটু চেপে চেপে দিবেন, দেখবেন একটু পুরাটা ফুলে গেছে। এখন উল্টিয়ে নিচ্ছি। আমি লুচিটিকে তুলে নিচ্ছি, আরেকটা লুচি দিয়ে দিচ্ছি, ভেজে নেব। দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি।
লুচির ময়ামটা যত সুন্দর হবে লুচিগুলো তেমন ফুলবে। সেহেতু সুন্দর দেখেন ফুলকো ফুলকো তৈরি হয়ে গেল আমার পালং শাকের লুচি। এভাবে করে সবগুলোকে তৈরি করে ভেজে নেব। একইভাবে এই লুচিটিকে আমি তুলে নিচ্ছি। দেখেন গাইস, তৈরি হয়ে গেল আমার আরেকটি লুচি। বাসায় একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। এটা যে কোনো সবজি দিয়ে তৈরি করে বানানো যায়। বাকিগুলো আরেকটা দিয়ে দিচ্ছি। দেখেন গাইস কীভাবে সুন্দর করে ফুলে উঠছে। দেখেন একদম ফুলে উঠেছে একদম। এই দেখেন কী সুন্দর ফুলকো ফুলকো লুচি। এখন সবগুলো ভেজে নেব। দেখেন এক একটা বালিশের মতো হচ্ছে, ফুলে ফুলে বালিশ। দেখেন এই যে দেখিয়ে দিচ্ছি বালিশ। এখন এটাকেও তুলে নিচ্ছি। বাকিগুলোকে ভাজবো। দেখেন তেলের ভিতরে বালিশ ভেসে উঠেছে। এক এক করে তৈরি হয়ে গেল আমার পালং শাকের সবগুলো লুচি ভেজে নিয়েছি। এখন শুধু খাবারের অপেক্ষা, গরম গরম পরিবেশন করব। আমি সেমাই তৈরি করেছি, এগুলো দিয়ে আমরা খেয়ে নেব। আপনারা চাইলে পায়েস দিয়েও খেতে পারেন, মাংস কষা দিয়েও খেতে পারেন, এটা যার যার ইচ্ছা। শুধু শুধু খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একবার হলে বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।